নমস্কার উপস্থিত সুধীবৃন্দ। আজ আমরা মা বিনা পানি অমৃত গীতা সংঘের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাইভে সংযুক্ত হয়েছি। আমাদের কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমরা সময় মতো শুরু করতে পারিনি, তো আপনাদের ধৈর্য সহকারে আমাদের জন্য অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। আমার সাথে আজকে এখানে যারা আছে, আমার সহধর্মিণী শম্পা রায় এবং আমার মামিমা এখানে আছেন। নমস্কার। উনি এখানে আছেন। তো ওনারা আমাদের এই শঙ্খধ্বনি এবং প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদেরকে সহায়তা করবেন। আমি প্রদীপ প্রজ্বলন এবং শঙ্খধ্বনির মাধ্যমে আজকে মা বিনা পানি অমৃত গীতা সংঘের শুভ চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী শুরু করতে যাচ্ছি। সবার জন্যে সবাই আপনারা মা বিনা পানি অমৃত গীতা সংঘের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই এই সংঘের উত্তরোত্তর বৃদ্ধি এবং উন্নতি প্রার্থনা করবেন। আমরা এখনই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রদীপ প্রজ্বলন করছে শম্পা রায়, আর আমি মন্ত্রগুলো পাঠ করছি। সম্পদম দেশ বুদ্ধি বিনাশায় দীপ জ্যোতির নমস্ততে আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমস্ততে ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুজ্যোতি নমস্ততে। সকলের শুভদৃষ্টি মা বিনা পানি গীতা অমৃত সংঘের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করছি এবং সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই তাদের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন। আজকে এই শুভ উদ্বোধনের পর আমরা যাদের অক্লান্ত পরিশ্রমে এই অমৃত সংঘের মা বিনা পানি অমৃত গীতা সংঘের যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাদের দু একজনের নাম না বললেই পুরো জিনিসটা অসম্পূর্ণ থেকে যাবে। তাদের একজন হচ্ছে শ্রী অজিত কুমার সূত্রধর, উনি এই সংগঠনের সভাপতি, নামটা কি হয়েছে, এবং পরিচালক শ্রী পল্লব বিশ্বাস, এবং যারা অনলাইনে গীতা শিক্ষক হিসাবে সেবা দিয়ে যাচ্ছেন শ্রীমদ বন্ধু কিশোর ব্রহ্মচারী ও শ্রী গৌরমোহন দাস, শ্রী লক্ষ্মীনারায়ণ দাস, শ্রী নয়নচন্দ্র গোলদার ও শ্রী গীতাঙ্কর ধর। মন্দিরে যারা গীতা স্কুলের শিক্ষাদান করছেন, তাদের নাম হচ্ছে তাদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শ্রীমতী উপমা দেবনাথ, এবং সাউথপাড়া শ্রী রাধাকৃষ্ণ গীতা শিক্ষালয়ের শিক্ষক, খুব ভালো কাজ করছেন, নতুন গীতা স্কুলের শিক্ষক শ্রী শীতলচন্দ্র বর্মন, এবং ধর্ম বিষয়ক সম্পাদক মা বিনা পানি অমৃত সংঘের খুব সুন্দর গীতা ক্লাস ও নিত্য
গীতা প্রচার করছেন শ্রী মাধব সূত্রধর। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের যারা এই কার্যে সম্পৃক্ত আছেন আপনারাও আরও উত্তরোত্তর এই কাজের সাথে সংযুক্ত সম্পৃক্ত হয়ে আরও এই সংগঠনের উন্নতিকল্পে সচেষ্ট থাকবেন। আমি এই পর্বের পর আমি আমাদের আসন শুদ্ধি মন্ত্র এবং আমাদের দেহ শুদ্ধির মন্ত্র দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। ওম পৃথৃত্বা ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তম চ ধারয় মাং দেবী পবিত্রম কুরু চ আসনম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতিও পিবা যস্মরেদ পুণ্ডরিকাক্ষং সহ বাহ্যম্বন্তর শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। শুক্লং বরং ধরং বিষ্ণু শিশুবর্ণং শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং ধ্যায়ত সর্ববিঘ্ন উপশায়ন্তে। নারায়ণং নমস্কৃত্য নরংশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততু জয়ম উদীরয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। তমৈব মাতা চ পিতা তমৈব বন্ধুশ্চ সখা তমৈব বিদ্যা দ্রবিণং তমৈব সর্বং মম দেব দেব। অখণ্ড মণ্ডলকারং ব্যাপ্তং জন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শুধু গত 4 বছর ধরে এই সংগঠনটি অর্থাৎ মা বীণাপাণি অমৃত গীতা সংঘটি অক্লান্ত পরিশ্রম করে তিলে তিলে কাজ করে আসছে। প্রথম ওদের কোনো ক্লাস করার জায়গা ছিল না, ওরা গাছের নিচে বা অন্য কোনো সাবরার নিচে বসে ওরা ক্লাস করত। এখন ওদের মোটামুটি ক্লাস করার মতো একটু জায়গা হচ্ছে এবং অদূর ভবিষ্যতে আমার মনে হয় যে ওরা এই ছোট থেকেই এই ছোট চারা থেকে ওদের বিরাট বৃক্ষ হবে এবং এই আশা ব্যক্ত করছি এবং এটা আপনাদের সহযোগিতায় তা সম্পূর্ণ হবে এবং সেটা বাস্তবায়িত হবে। আমি বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করণীয় এবং সেটা গীতা কিভাবে সেটাকে সাপোর্ট করেছে বা কিভাবে গীতার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি, বর্তমান পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করব সেই বিষয়ে আমি ছোট্ট কয়েকটা কথা বলবো। আজকে আমাদের কথা বলার খুব সময় নেই, আমাদের এখন কাজ করতে হবে। কাজের মাধ্যমেই আমাদের এই প্রতিষ্ঠা যেই সংগঠনটির সেই প্রতিষ্ঠাটাকে আমরা আরো 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 অনেক উপরের দিকে নিয়ে যাব। তাইলে আমরা কথায় বড় হব না, আমরা কাজের মাধ্যমে বড় হইতে চাই এবং কাজের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানটাকে আরো উপরের দিকে নিয়ে যেতে চাই। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি হচ্ছে, এই পরিস্থিতিতে আমাদের যে ধর্মটাকে, আমাদের সনাতন ধর্মের যে অস্তিত্ব বিলীন হওয়ার দিকে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে এই সময় আমাদের কি করণীয় আছে? আমাদের যেটা হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখেছি যে অর্জুন, যে পঞ্চপাণ্ডব যারা ছিলেন এবং কুরুক্ষেত্রের যে তাদের যেই প্রতিপক্ষ ছিল
যেটা দুর্যোধনদের যে প্রতিপক্ষ ছিল ও পাণ্ডবদের, তারা যেইভাবে সমাজের শান্তি ফিরিয়ে নিয়ে আসছিল, যারা সমাজের অন্যায় অবিচার ধূলিসাৎ করে দিয়েছিল, যে শিক্ষাটা আমরা ওখান থেকে পেয়েছি, আমাদেরও আজকে সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যেই সেই যে শক্তি, সেই শক্তিটা সুপ্ত অবস্থায় আছে। এই শক্তিটাকে এখন আমাদের প্রকাশ করে সেটা অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং এই শিক্ষাটা আমরা আমাদের কুরুক্ষেত্র যুদ্ধ থেকে আমরা পেয়েছি, এবং এই শিক্ষাটা আমাদের বর্তমানে কাজে লাগাইতে হবে। আপনারা জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের আত্মীয় স্বজনরাই ছিল অন্য পক্ষ, অথচ অন্যায় অবিচারের বিরুদ্ধে ওরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইভেন শিক্ষাগুরু, ধর্মগুরু সবার সাথে ওদের যুদ্ধ করতে হয়েছিল, শুধু ধর্ম ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। তো আজকেও আমাদের সেই জিনিসটাই লক্ষ্য রাখতে হবে, এবং এই কুরুক্ষেত্র যুদ্ধ থেকে আমাদের এই শিক্ষাটাই গ্রহণ করতে হবে। আমরা মনে রাখতে হবে যে আমরা সনাতন ধর্মী হিসাবে বা আমাদের হিন্দু হিসাবে আমাদের গর্ববোধ করা উচিত, এবং আমরা গর্ববোধ করি। কারণ সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্ম। এই ধর্মে কোনো পার্টিকুলার কারোর জন্যে ওরা প্রার্থনা করে না, ওরা প্রার্থনা করে সকল জাতির জন্যে, সকল ভূতের জন্যে, সকল জীবের জন্যে, যা কিছু আছে সব কিছুর জন্যে ওরা প্রার্থনা করে। এই ধর্মে পৃথিবীতে অন্য কোনো ধর্ম নেই আমার জানা মতে যারা নারীদেরকে দেবী হিসাবে ওরা পূজা করে। এই ধর্মে আমরা আমাদের মায়েদেরকে দেবী হিসাবে পূজা করে থাকি। তাইলে এই যে জিনিসগুলো, এই জিনিসটাই হচ্ছে এর জন্য আমরা গর্ববোধ করি যে হিন্দু ধর্মের এই যে গভীরতা, এই গভীরতার জন্যে, যে দার্শনিক যে গভীরতা, সেই গভীরতার জন্যে আমরা গর্ববোধ করি। এই ধর্মের যে বৈজ্ঞানিকভাবে যে অবদানগুলো রয়েছে, সেগুলোর কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে অঙ্ক করার সময় যে শূন্য, জিরো, এই জিরোটাও আমাদের সনাতন ধর্মেরই আবিষ্কার করা হয়েছিল, আর্যভট্টর অবদান। আপনারা যারা বিজ্ঞানের ছাত্র আপনারা জানেন, পায়ের যে ভ্যালুটা, সেটাও সনাতন ধর্মীরাই সৃষ্টি করেছিলেন। মেডিসিন ও সার্জারির যেই বর্তমান যে অবস্থা, সেটারও সূচনা হয়েছিল সনাতন ধর্মদের চরক সংহিতার মাধ্যমে। আমাদের এই সনাতন ধর্মীদের বা হিন্দুদের আমরা 4টা নীতিতে বিশ্বাস করি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা বিশ্বাস করি বসুদৈব কুটুম্বকম, অর্থাৎ পুরো বিশ্বটাকে আমরা একটি পরিবার হিসেবে চিন্তা করি। আমরা কাউকে ছোট করি, কাউকে বড় করে দেখি না। আমরা মনে করি পুরো বিশ্বটাই হচ্ছে আমাদের একটা পরিবার। আমরা সেইভাবেই দেশে বিদেশে, প্রতিবেশী বিদেশি সবার সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই, একটা পরিবারের সদস্য হিসাবে। তো এই সমস্ত কারণে আমরা হিন্দু হিসাবে নিজেদেরকে গর্ববোধ করি, এবং এই জন্যেই আমাদের এই ধর্মটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এর জন্য আমাদের যা কিছু করা দরকার সেটা আমাদের করতে হবে। এটা আমাদের এই মুহূর্তে আমাদের এটা একটা বিরাট জরুরি। কারণ আমরা যদি ধর্মকে টিকিয়ে রাখতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, এবং আমাদের সংস্কৃতি সব বিলুপ হয়ে যাবে, এবং আমাদের অতীতের যে ঐতিহ্য, সেগুলো পরবর্তী প্রজন্ম আর খুঁজে পাবে না। তাই আমাদেরকে এই সময়ে আমাদেরকে এই জিনিসগুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে,
এবং যেটা আমি বলছি, যেটা আমরা হিন্দু ধর্মী হিন্দু হয়ে বা হিন্দুত্ববাদী হয়ে আমরা যে কাজটা করছি আমরা অত্যন্ত গর্ববোধ করি, কারণ আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের নীতি, আমাদের মানে সবার সাথে যে সুসম্পর্ক থাকা, সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই নিয়ে আমরা গর্ববোধ করি। এবং আপনারাও আমার মনে হয় এইটুকু নিয়ে আপনারা গর্ববোধ করতে পারেন এবং আমাদের এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য, তার জন্য যার যতটুকু ক্ষমতা আছে সেইভাবে আপনারা কাজ করে যাবেন। আমাদের দু একটা জিনিস খুব, আমাদের কিছু লোকজন আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা সূর্য পূজা করেন, গাছের পূজা করেন, এগুলো নিয়ে, কারণ এইগুলো সম্বন্ধে আমরা হয়তো কিছু জানি না, যার জন্য এই সমস্ত কথা যখন বলে তখন আমরা হীনমন্যতায় ভুগি। কিন্তু আজকে আমি দু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যখন আপনারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন তখন আপনারা যেন তার জবাব দিতে পারেন। 1 নম্বর হচ্ছে, আমরা বৃক্ষ পূজা করি, আমরা সূর্য পূজা করি। কেন করি? সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সূর্যের যেই আলো, যে রশ্মি, যে সূর্যের থেকে আমাদের যেই গাছ থেকে গাছের যে পাতা এবং জল এবং সূর্যের আলো, এই যে মিশে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ যে খাদ্যটা তৈরি করে ওখান থেকে অক্সিজেন বের করে দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি। তাহলে আমরা সূর্য যদি আমাদেরকে সেই অক্সিজেন না দিতেন তাহলে আমরা কিন্তু বাঁচতে পারতাম না। এবং সূর্য যেই দিনের বেলায় যে আমাদেরকে আলো দিচ্ছেন তার জন্য কিন্তু তার কোনো বিল আমাদেরকে পাঠায় না। যে আমরা সাধারণত রাত্রেবেলা যখন আমরা ইলেকট্রিসিটি জ্বালাই তখন আমাদেরকে বিল দিতে হয়, পে করতে হয়, কিন্তু সূর্য যে সারাদিন আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে তার জন্য উই আর নট পেইং এনিথিং টু সান। তো ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে একটা কৃতজ্ঞতা জানানো, যে তুমি আমাকে এত কিছু দিচ্ছ, তোমাকে আমরা যদি একটু প্রণাম করতে না পারি, তোমার কাছে তো আমাদের একটু শ্রদ্ধা জানানো দরকার, একটু কৃতজ্ঞতা জানানো দরকার। সেই জন্যই আমরা সূর্যকে প্রণাম করি, বৃক্ষকে প্রণাম করি। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। 2020 সালে যখন করোনা আক্রান্ত হলো পুরা বিশ্ব, সেখানে দেখেছি আমরা বাংলাদেশে যদি অক্সিজেনের অভাব ছিল তখন রুগীদের, একটা প্রাপ্তবয়স্ক রুগী 550 লিটার অক্সিজেন ডেইলি গ্রহণ করে থাকেন এবং এই 550 লিটার অক্সিজেন নিতে গেলে $3,000 টাকা দিতে হয়। এবং সেইভাবে দেখা যাচ্ছে প্রতি মাসে প্রায় 90,000, প্রতি বছরে 10,80,000, এবং এইভাবে যদি একটা লোক 60 বছর বেঁচে থাকেন তাকে প্রায় 6 কোটি টাকার উপরে তাকে প্রতি অক্সিজেনের জন্য কিনতে 6 কোটি টাকার উপরে কিনতে লাগতো। এখন প্রশ্ন হচ্ছে, এই 6 কোটি টাকা কিন্তু সূর্য আমাদের কাছ থেকে কোনো বিল পাঠায় না। তো এই যে একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, এখন আপনাদের নিশ্চয়ই বুঝতে সুবিধা হবে যে কেন আমরা সূর্যকে প্রণাম করি। কারণ সূর্যের এই আলো না থাকলে আমরা বাঁচতে পারতাম না, আমাদের কাজকর্ম কিছুই হতো না। তো যার জন্য আমরা সূর্যকে প্রণাম করি এবং সূর্যের আলো দিয়ে বৃক্ষ যেই অক্সিজেন আমাদেরকে দিচ্ছে সেই অক্সিজেনের জন্য আমরা বৃক্ষকে অকারণে আমরা কখনো কাটতে চাই না। এবং 2টা গাছ, 2টা বৃক্ষ 4 জনের অক্সিজেন সাপ্লাই দিতে পারে আজীবন। তাই আপনারা গাছ কাটার আগে একবার চিন্তা করবেন, এই গাছ কাটা মানে 4টা লোকের অক্সিজেন আপনারা নষ্ট করে দিচ্ছেন। তো এটা আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার। কেন আমরা এটা করি? আমরা গঙ্গা পূজা করি। অনেকেরই প্রশ্ন হচ্ছে আপনারা নদীর পূজা করেন, গঙ্গা পূজা করেন। কারণ হচ্ছে গঙ্গা যে জল দিচ্ছে, এই জল দিয়ে আমাদের কৃষিকাজ চলছে, এই কৃষিকাজ থেকে আমরা খাদ্য পাচ্ছি।
তার মানে কি এই না যে আমরা কি গঙ্গার পূজা করা মানে হচ্ছে গঙ্গার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা? তো সেই জন্যই আমরা বলছি যে আমাদের হিন্দু ধর্মের যেই সমস্ত নিয়মগুলো আছে, আমরা জীব জগৎ, প্রকৃতি, সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা পুরো পৃথিবীকে একটা পরিবার হিসেবে আমরা চিন্তা করি। আমাদের এই ধর্মে শুধু আমরা যারা ভগবান এক সেইভাবে চিন্তা করেন, কেউ আবার মনে করেন যে অসংখ্য ভগবান, তারাও ওরা চিন্তা করতে পারেন। কারোর এখানে কোনো বাধা দেওয়ার নিয়ম নাই যে উনি বলছেন যে ভগবান এক। যারা এখন ভগবান এক বলেন ঠিক আছে, আবার যারা বলেন নাস্তিক, তাদেরও কিন্তু হিন্দু ধর্মের স্থান আছে। যেরকম আপনারা জানেন, যেটা আমাদের যেই আছে, যে আমাদের যেই এখানে আমাদের 6টা স্কুল যেটা আছে, মানে 6 schools of philosophical school in Hinduism, যে তার মধ্যে একটা স্কুল আছে যারা নাস্তিক, তারা ভগবান বিশ্বাস করে না, কিন্তু তারাও কিন্তু হিন্দুদের মধ্যেই আছে। যেমন এটাকে চারবাগ দর্শন বলা হয়, আমরা ওই চারবাগ দর্শনেও আমরা আছি। এমন না যে এখানে আমাদেরকে এটা না করলে আমরা তাদেরকে জবাই করে ফেলবো বা তাদেরকে আমরা মেরে ফেলবো, এরকম কিছু না। এটা অপশন, কারণ আপনার একটা চয়েস থাকবে। আপনি মানুষ হিসাবে আপনি বাঁচতে চান, আপনার মূল উদ্দেশ্যটা হচ্ছে কারোর ক্ষতি করবেন না, নিজের ক্ষতি করবেন না, পরিবারের ক্ষতি করবেন না, সমাজের ক্ষতি করবেন না। সেটা আপনার বিশ্বাস, আপনি কিভাবে আপনি নিজেকে তৈরি করবেন। তার মানে অন্যদের বিশ্বাসের উপরে আমরা কখনো হস্তক্ষেপ করি না। তাই আরো দু একটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, যে আমাদের ধর্মের আরেকটা স্তম্ভ হচ্ছে অহিংসা, অক্রোধ, সত্য, সংযম ও শৌচ। অর্থাৎ আমরা কাউকে হিংসা করি না। আমাদের অক্রোধ মানে আমরা কখনো কারোর উপরে অকারণে রাগ হয়ে যাই না, আমাদের সেটা একটা ব্যাপার আছে। আমরা সবসময় সত্য কথা বলতে চাই, আমরা সংযমী, আমরা শৌচ, ভিতরে এবং বাহিরে আমরা শৌচ থাকতে চাই। এখন প্রশ্ন হচ্ছে অক্রোধ কখন এবং কখন আমাদের ক্রোধ থাকতে হবে? যখন আমরা সত্য প্রতিষ্ঠা করব, যখন আমাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, তখন আমাদের ক্রোধান্বিত হইতে হবে। সেখানে আমরা অক্রোধ হিসাবে আমরা বেঁচে থাকবো না বা বসে থাকবো না। তো আমাদের আজকের যেই অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সাথে এই কয়েকটু আলোচনা করলাম এবং আমার মনে হয় যে আজকে আর বেশি কিছু বলার দরকার নেই। আমাদের এই যে ক্রান্তি লগ্ন যেটা চলছে বর্তমানে বাংলাদেশে, যেরকম অবস্থা চলছে, সেখান থেকে আমাদের উত্তরণ করতে হবে এবং এই উত্তরণের জন্য আমাদের হিন্দু হিসাবে গর্ববোধ করা উচিত এবং সেই গর্ববোধ করার পক্ষে এবং আমাদের যা কিছু করা দরকার সেটা আমাদের প্রটেস্ট করতে হবে, আমাদের অধিকার আদায় করতে হবে। সেইভাবে আপনারা যার যা কিছু আছে সেগুলো নিয়ে যার যতটুকু ক্ষমতা আছে সেইভাবে আপনারা কাজ করে যাবেন। এবং সাথে সাথে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যেই গীতা স্কুলগুলো বাংলাদেশে চলছে সেগুলো পরিচালনা করতে হবে। স্পেশালি আজকে যেটা মা বীণাপাণি অমৃত গীতা সংঘের যারা কাজ করছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সাথে অন্যরা যারা গীতা স্কুলের জন্য অন্যান্য নামে যারা গীতা স্কুল করছে সবাইকে আমি তাদের কার্যক্রম সুস্থভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই বললাম যে একটা যান্ত্রিক গোলযোগের জন্য আজকে আমাদের সময় মতো আমরা শুরু করতে পারি নাই, ভবিষ্যতে আমরা আবার করব। তবে মনে রাখবেন, হিন্দু হিসাবে উই আর প্রাউড বিং এ হিন্দু, এটা মনে রাখতে হবে এবং সেইভাবেই আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। সবাইকে নমস্কার। আমিকে মা বীণাপাণি অমৃত গীতা সংঘের শুভরাত্রি সবাইকে। আমাকে এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সবাই প্রার্থনা করবেন
যাতে আমরা সুস্থভাবে কার্য পরিচালনা করতে পারি। আমি রঞ্জিত রায়, আমি আমেরিকায় থাকি, প্রায় 30 বছর হয়ে গেল প্রায় আমরা আমেরিকায় আছি। কিন্তু আমেরিকায় থাকার পরেও আমি বাংলাদেশের যারা মানে রুট লেভেলে যারা কাজ করে, স্পেশালি গীতা স্কুলের সাথে যারা জড়িত, তাদের অনেকের সাথেই আমি যোগাযোগ করার চেষ্টা করি। কারণ গীতার যে শিক্ষা, এই শিক্ষাটাই হচ্ছে বড় শিক্ষা। এখন এই শিক্ষা শুধু যুদ্ধ শিখায় না, এই শিক্ষা সবকিছুই শেখায়, পুরো জীবনের। গীতাটাকে বলা হয় ইটস এ হ্যান্ডবুক অফ হিউম্যান লাইফ, হ্যান্ডবুক অফ হিউম্যান লাইফ। তো এখন আমাদের এখানটায় দুটা গীতার পাবলিকেশন আছে, আপনারা এখানে জেনে থাকবেন। একটা পাবলিকেশন যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন উত্তরে শ্রীমদ্ ভগবদ গীতা ও নৈতিক শিক্ষা। এই গীতায় যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে এই গীতার জ্ঞানটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, এই গীতাটা আমরা ওই গীতার মধ্যে এই পয়েন্টগুলো যা দেওয়া আছে যে কিভাবে আমরা গীতার জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাইতে পারি। এবং এই যে গীতার যে জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো আমাদের জানতে হবে। ছোট্ট আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আপনারা জানেন গীতায় যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের শুধু অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? একটা প্রশ্ন থাকতে পারে, কারণ অর্জুন হচ্ছে তৃতীয় পাণ্ডব। অর্জুনের বড় আরো 2 জন ছিলেন, ভীম এবং যুধিষ্ঠির। এখন প্রশ্ন হচ্ছে, কেন অর্জুনকে এই গীতার জ্ঞান দিলেন, অন্যদেরকে দিলেন না? এই যে উত্তর হচ্ছে, গীতার 9ম অধ্যায়ে, 7ম অধ্যায়ে এবং 16 অধ্যায়ে এগুলোর কথা বলা আছে যে উনি ছিলেন অসুয়াসনক, অর্থাৎ উনি কারোর নিন্দা করতেন না, এবং নিন্দা যদি না করেন ভগবান তার কাছে আসেন। তো আমাদেরও উচিত যে আমরা কাউকে নিন্দা করব না, কারোর পর সমালোচনা করব না। যদি পর সমালোচনা না করি, নিন্দা না করি, কারোর বদনাম না করি, তাহলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন এবং আমাদের সাথে আসবেন, আমাদের সাথে কথা বলবেন। তো এই যে জিনিসটা, এবং আমরা যদি কাউকে ভালোবাসি, মেডিকেল সায়েন্সে বলে, যদি আপনি কাউকে ভালোবাসেন, সব সময় ভালোভাবে থাকেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আমাদের ব্রেনের নিউরনগুলো অ্যাক্টিভ হয়। এই অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের স্মরণশক্তি ভালো থাকে, এবং আমাদের ব্রেন ভালো কাজ করবে, রক্ত সঞ্চালন ভালো হবে। তো এই সমস্ত কারণে আমাদের সব সময় চিন্তা রাখতে হবে যাতে আমরা পরের নিন্দা না করি, পরের সমালোচনা না করি, সবাইকে ভালোবাসবো। এই ব্রত নিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার সবাইকে। আমি শম্পা রয়, আমি কল্পনা বণিক। কোথায় বলতে করতে হবে?